হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো এখন আমাদের এদিকে পুরো হলো ধানের সিজন শুরু হয়েছে, যার জন্য রতন মূলত খামারে এই কিছুদিন আসতে পারবেন, ওকে দেখতে পারবেন না। তো আমার এই যে ছোটো ভাই দুরান্ত, এ কিন্তু ছোট হলেও কিন্তু হাঁস খামার সম্পর্কে এর কিন্তু প্রচুর জ্ঞান এবং ধারণা কিন্তু আছে। এ কিন্তু প্রচুর পরিমাণে এর একটা জিনিস কি, এ কিন্তু লেখাপড়ায় কিন্তু অনেক ভালো। তারপরেও কিন্তু পাশাপাশি সে হলো হাঁস খামারে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাকে হেল্প করার চেষ্টা করে। তো মূলত ওকে হলো শেখাচ্ছি ভবিষ্যতের জন্য। তো যাই হোক, একটা দাঁড়া। তো দেখেন, ও কিন্তু সুন্দরভাবে খাবারটা হলো মাখাচ্ছে, সুন্দরভাবে খাবারটা মাখানো কমপ্লিট। এখন হাঁস ছাড়বো, আমরা হলো ডিম দেখবো। ডিম দেখার পরে আর আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো, তো আমার একটা সাবস্ক্রাইবার আছে ভাই, খুব একটা সমস্যার ভিতর দিয়ে এলো দিন কাটাচ্ছে। তার 500 হাঁস আছে, 540 হাঁস আছে। তা সে হাঁস থেকে সে এখন প্রায় 8 লক্ষ টাকা হলো লসের সম্মুখীন। তো মূলত সে লস করছে কেন, মানে হাঁস খামার করে যদি আপনি না বুঝেন আর যদি না জেনে বুঝে করেন, তা তার কী পরিমাণ টাকা অর্থ আসলে লস হইতে পারে, তা সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূলত ভাই সুন্দর পার্সেন্টেজে কিন্তু ডিম উঠছিল, 400 প্লাস ডিম কিন্তু খামার ছিল। এখন তার ডিমের প্রোডাকশন তো শূন্য তো গেছেই, এমনকি তার হাঁস মারাও পর্যন্ত গেছে, এমনকি সে ডাক প্লেগেও পর্যন্ত হলো আক্রান্ত হয়েছে। তো একটা ভুলের কারণে যে একটা খামার ধ্বংস হয়ে যাইতে পারে, যে চোখের নিমিষে সামান্য একটা ভুলের জন্য। আর যে সে ভুলগুলো যে কী করছে, অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে হলো দেখানোর চেষ্টা করব। সে আমাকে অনেকগুলো ছবি পোস্ট করেছে এবং কি তার কমেন্টগুলো আপনাদের আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো হাঁসগুলো এখনও ছাড়বে, ছাড়ার পরে হাঁস আমরা ঘরে যাব, তারপর হলো দেখবো যে আসলে ডিমের প্রোডাকশন কী। তা ভাইডি ছাড়ো, হাঁস ছাড়ো, এটা সরে দাঁড়া, বাড়ি সরে দাঁড়া, এটা সরে দাঁড়া। তো দেখেন হাঁসগুলো সুন্দরভাবে কিন্তু সব বেরোয় যাইতেছে, হাঁস কিন্তু ছাড়া কমপ্লিট। দেখেন হাঁস সব বেরোয় যাইতেছে। তো আমার কাছে সব থেকে এই দৃশ্যটা কিন্তু ভালো লাগে, সকালে যখন হাঁস ঘর থেকে বেরোয়, এটা একটা দেখার মতো একটা দৃশ্য, মনটা জুড়াই যায় আমার। কিন্তু এই খামারে আসলে যখন হাঁসগুলো এরকম করে পার্ট বাই পার্ট বেরোতে থাকে আর ঘরের ভিতরে হলো পর্যাপ্ত পরিমাণ ডিম থাকে। তো চলেন, দুরান্ত এখন হলো ঘরের ভিতরে প্রবেশ করছে। তো হাঁসগুলো সব বের করে দিক, তারপর আমরা দেখি যে আজকে ডিমের পার্সেন্টেজ কেমন। আর সত্যি কথা বলতে, ভাই যে লসের সম্মুখীন আছে, যে 8 লক্ষ টাকা তার হলো এখন হলো সে দেনা। তো আমার মনে হচ্ছে যে আমি নিজেই সেই 8 লক্ষ টাকা দিই না, কারণ ভাই একটা কমন একটা ভুল করছে, আমার মতো সামান্য একটা সে ভুল করছে, যার কারণে সে আজকে কিন্তু প্রায় পথে বসার লাইনে আছে। তো অবশ্যই সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে ভাই আবার সেখান থেকে ঘুরে দাঁড়াইতে পারে। তো আসলে ভাইয়ের আমি 2-3 দিন যাবৎ আমি ওনাকে নিয়ে খুব টেনশন আছে, আর খুব কষ্টের ভিতর দিয়ে হয়তো বা তার দিন যাইতেছে, আমি বুঝতে পারছি বিষয়টা। তো ভাই অবশ্যই আপনাকে আমার ভিডিওর মাধ্যমে আমি বলি যে আপনি টেনশন করবেন না, হয়তো আল্লাহ তাআলা এটা চেয়েছিল সেটাই হয়েছে। তো এখন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। তো সঙ্গে থাকবেন আমি যদি আপনাকে যেসব কথাগুলো বলি আপনি যদি অক্ষর অক্ষরে পালন করেন, অবশ্যই ভাই আপনি ঘুরে দাঁড়াবেন, যে টেনশনের কোনো কারণ নেই। তো আপনারা বলেন যে দাদা কী ওষুধ ব্যবহার করেন, আপনি তো দেখান না। তো এই দেখেন আমি খাবারের সঙ্গে এই যে এই অ্যাবোলা জেডেম, এই দেখেন আমি তো আপনাদের বলি যে আমি অ্যাবোলাটা ব্যবহার করি ডিমের জন্য। দেখেন অ্যাবোলা, এই যে অ্যাবোলা জেডেম, যেটা আমি বলি অ্যাবোলা জেডেম, এটা 1 গ্রাম 1 কেজি খাবারের সঙ্গে হলো দিতে হয়। তো এটা মিক্স করছি। এখন দেখেন চলেন ঘরে প্রবেশ করছি। তো দেখেন দুরান্ত অলরেডি ডিম উঠানো শুরু করছে। তো দেখেন ও ডিম কিন্তু অলরেডি উঠাচ্ছে। তো দেখেন সুন্দরভাবে কিন্তু ও ডিম উঠানো শুরু করছে। তো ও উঠাইতে থাকুক। তো মূলত আমার একটা ছোট ভাই, এই যে আর দুরান্ত তো আপনারা দেখেনি, ও অল টাইম খামারে থাকে এই হাঁস নিয়ে। ওর কিন্তু একটা অন্যরকম হলো, ছোটো মানুষ হলেও কিন্তু ওর কিন্তু অন্যরকম একটা আগ্রহ আছে। তো ভবিষ্যতে ও খামারি হবে, আবার সবাই এর জন্য দোয়া করবেন যাতে ও ভালো কিছু করতে পারে। লেখাপড়ার পাশাপাশি এই জিনিসটা হলো ও শিখতেছে। তো মূলত ও কিন্তু সব কিছুই এখন জানে। ওরে দিয়ে খাবারও তৈরি করলো, মেডিসিন ব্যবহার করলো, সব কিছুই করলো। যাই হোক, আশা করি
যাই যে বিষয়টা নিয়ে কথা বলি এখন সেটা নিয়ে শোনেন। তা হলো আপনার যে ভাইটার যে আমি বললাম 400, তো ভাইয়ের মূলত ছিল 540টা হাঁস। তা 540টা হাঁসের থেকে সে মূলত ভুলটা করছে কোথায়, উনি বাজার রেট কম, ওনাকে এলো পুরোটা সিন্ডিকেটে ওনাকে এলো ধরছিল। তো উনি এলো বাজার রেট কম, ডিমের সাইজ একটু ছোটো ছিল, উনি এলো 13 টাকা করে 12 টাকা করে বিক্রি করতেছিল। যাই হোক মোটামুটি একটা অবস্থানে ছিল। হঠাৎ করে সে খাবার খরচ কমানোর জন্য লুজ খাবার এনে হাঁসকে খাওয়ায়। তো যখনই সে লুজ খাবার কিনে এনে হাঁসকে খাওয়ায়, তো লুজ খাবার যখনই সে কিনে এনে খাওয়াইছে হাঁসকে, খাওয়ানোর ফলে হাঁস খাবার চেঞ্জ করে দিছে, মানে আবার খাওয়া বন্ধ করে দিছে। তো যখনই হাঁসে খাওয়া বন্ধ করে দিছে তখনই কিন্তু ওনার হাঁসে অ্যাটাক করে দিছে, রোগ আক্রান্ত হয়ে গেছে। উনি আমাকে বারবার কমেন্ট করছে, ওনাকে আমি বারবারই বলেছি যে ভাই এই মেডিসিনগুলো আপনি খাওয়ান, কারণ রুচি যদি আপনার হাঁসের রুচি যদি পড়ে যায় তখনই আপনার খাওয়াইতে হবে লিভার টনিক খাওয়াই জিঙ্ক দিতে হবে। লিভার টনিক খাওয়াই জিঙ্ক দিলে হাঁস দ্রুত কিন্তু আবার খাবার শুরু করে সুন্দরভাবে, কিন্তু আবার সব ঠিক হয়। তো ওনাকে আমি আর একটা ভুল ওনার ছিল, মানে ওনার কিছু ভুল ছিল, মানে আমি সেসব বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত বলতেছি। তো 1 নম্বর গেল, উনি খাবারটা হুট করে চেঞ্জ করছে। ডিমের হাঁসের কখনও খাবার চেঞ্জ করবেন না হুট করে। ডিমের হাঁসের যদি হুট করে খাবার চেঞ্জ করেন, সে হাঁস আপনাকে একদম পথে বসাই দেবে, এর কোনো ভুল নাই। তো হুট করে যখন উনি খাবার চেঞ্জ করে দিয়েছে তখন তো হাঁসের সমস্যা হয়ে গেছে। পরবর্তীতে সেই খাবারই কিন্তু সে পুনরায় এনে খাওয়াইছে, কিন্তু হাঁসে খাবার খাইতেছিল না। যাই হোক 1 নম্বর পয়েন্ট আপনারা বুঝতে পারছেন, কখনও কিন্তু ডিম পাড়া হাঁসের খাবার হুট করে চেঞ্জ করবেন না। 2 নম্বর পয়েন্ট, ভাই বড় হাঁসগুলো কিনে আনছিল। তো আমি বারবারই বলছি আপনাদের, যারা হাঁস কামার করবেন অবশ্যই নিজে হাঁস তৈরি করে নেবেন, কারণ ওই হাঁস যারা ডিমের হাঁস বিক্রি করে দেয় তারা কিন্তু মূলত, যদি আপনার হাঁস ডিমে থাকে আপনি বিক্রি করবেন কেন, কারণ আপনার তো সেখান থেকে প্রফিট আসবে কিছুদিনের মধ্যে, তাহলে তো আপনার বিক্রি করার কোনো প্রয়োজন নেই। তো দ্বিতীয়ত সে এই বড় হাঁস কিনে আনছিল, সে যার জন্য সেই ধরাটা খাইছে। যাক, সে বড় হাঁস কিনছে সেটাও কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো সে হাঁস যেখান থেকে সে আনছে, এখন সে কি ভ্যাকসিন করছে, কি ভ্যাকসিন কমপ্লিট করে নাই, এটা হলো আর এক সমস্যা। তা ভাইয়ের কাছে আমি শুনছি, ভাই আমাকে বলছে যে আমি 2টা ভ্যাকসিন কমপ্লিট করছি। তো অবশ্যই ডাক প্লেগ যদি আপনি করেন, ডাক কলেরাও কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। সে কিন্তু ডাক প্লেগ দিছে, ডাক কলেরা কিন্তু দিইনি, যার জন্য হুট করে কিন্তু অ্যাটাক করে দিছে। তো তার হঠাৎ করে এই সমস্যাটা হয়েছে। তো আপনার ডাক প্লেগ দিয়েছে, ডাক কলেরা করেনি। তো ডাক প্লেগ দিয়ে অবশ্যই ডাক কলেরাটা করতে হবে। 2 নম্বর পয়েন্ট গেল। এখন 3 নম্বর পয়েন্ট, উনি আমাকে শেয়ার করছে, আপনাদের আমি শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। ওনার পুকুরের যে অবস্থাটা আমি দেখলাম, পুকুরের পানি পর্যাপ্ত পরিমাণে নষ্ট হয়েছে, যার জন্য হাঁস ওই পানি খাইছে। এখন গরমের সিজন, ওই নোংরা পানি খেয়ে হাঁস মূলতই রুচি পড়ে গেছে, হট করে কিন্তু রোগ আক্রান্ত হয়ে গেছে, ধরে হাঁসের রোগ ধরে বলছে। তো অবশ্যই ওনাকে আমি বললাম যে পানিটা চেঞ্জ করে অবশ্যই সুন্দরভাবে নতুন পানি দিবেন। আর যেখানে হাঁস বিচরণ করে সেখানেও দেখলাম যে কিছু নোংরা আছে, যার ফলেও কিন্তু এই সমস্যাটা হইতে পারে। তো উনি ভেটেরিনারি ডাক্তার দেখাইছে, দেখানোর ফলে ওনাকে বলতে এলো ডাক কলেরা না ডাক প্লেগ হয়ে গেছে। তো ওনাকে আমি বলছি যে আপনার ডাক প্লেগ হোক আর ডাক কলেরা হোক, যেটাই আপনাকে বলুক না কেন, আপনার একটাই এখন করণীয়, যে কোনোভাবে হাঁসকে খাওয়াইতে হবে। হাঁস যদি একবার খাওয়া শুরু করে তাহলে আপনার ডাক প্লেগ ডাক কলেরা ওইটা কোনো বিষয় ম্যাটার করে না। আমার অভিজ্ঞতায় আমি দেখছি, যত বড়ই রোগ ব্যাধি যাই হোক না কোনো খামারে, যদি হাঁসকে আপনি খাওয়াইতে পারেন, ও হাঁস আপনার 100% সুস্থ হবেই, যে কোনো মূল্যে সুস্থ হয়ে যাবে। তো আর একটা পয়েন্ট আমি আপনাকে বললাম। তো আর কিছু, যেমন সবথেকে ওনার একটা বড় ভুল হয়েছে, উনি অতি লোভ করতে গেছে। কেননা আপনার যে পরিমাণে ডিম উঠছিল, কারণ উনি যে হারে ডিম পাচ্ছিল, মোটামুটি উনি এই যে শীতের সিজন পুরোটাই যদি ডিম নিতে পারতো, ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারতো। কিন্তু উনি একবারে বড় লোক হইতে যায়, একবারে আসলে পথে বসে গেছে। কেননা উনি যেহেতু 8 লক্ষ টাকা উনি যে ধরাটা খাইছে হাঁস খামারে, এই যে বড় যে শেড, যেমন 500 550 যাদের শেড, একটা কিন্তু হিউজ পরিমাণ অর্থ এখানে কিন্তু ব্যয় করতে হয়। কারণ সে ব্যয় করছে, সে কিন্তু বুঝছে যে আসলে তার কত টাকা গেছে। তার ডিমে যখন হাঁস উঠে আসছিল, উনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতো এই এক হাঁস থেকে।
তো এখন যাই হোক, ভুল থেকেই হলো শিক্ষা। তো আমি ভাইকে বলবো, আপনি ভুল একবার করে ফেলছেন, তাতে কিন্তু ভাই কোনো কিছু না। এখান থেকে আপনি অবশ্যই শিখতে পারছেন, কিছু না কিছু শিখতে পারছেন যে আসলে আপনার ভুলগুলো কী ছিল। তো পরবর্তীতে তো ভাই আমি পাশে আছি, সবসময় আপনাকে হেল্প করার আমি চেষ্টা করব। অবশ্যই যদি আমার কথা আপনি শুনেন আর মন দিয়ে যদি আপনি বিশ্বাস করেন, তো ভাই আপনি 100% হাঁস থেকে লাভবান হবেন। এটা হলো আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার পাশে আমি আছি। তো আর যারা নতুন চ্যানেলে, তো তারা আসলে আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করার একটাই কারণ যে দেখেন, একটা ছোট ছোট ভুল যদি আপনি করে বসেন খামারে, তাহলে কিন্তু হাঁস আপনাকে একদমই পথে বসায় দিবে। এর থেকে কিন্তু আপনি বেরোইতে পারবেন না। কারণ যদি 7 লক্ষ 8 লক্ষ টাকা যদি আপনি নষ্ট করে ফেলেন, হুট করে যদি 7 লক্ষ 8 লক্ষ টাকা যদি ধরা খাইয়ে যান, তো 7 লক্ষ 8 লক্ষ টাকা মানে কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা। এই টাকা আপনার যদি এখান থেকে পোষাইতে হয়, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো অবশ্যই যারা নতুন, যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন, আর যারা পুরাতন, যাই হোক, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক, একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। কেননা মূলত ব্রাদার্স ডাক ফার্ম এটা হলো আপনাদের পরামর্শমূলক ভিডিওগুলো আসলে তৈরি করার চেষ্টা করে, যাতে আপনারা আমার মতো ক্ষতির সম্মুখীন যাতে না হন, সেই বিষয়েই আমি কথাবার্তাগুলো বলি। তো যারা আমাকে ভালোবাসেন এবং আমাকে ফলো করেন, অবশ্যই করবেন। আর যারা ভাবেন যে আমি কি বলতেছি কি না আপনাদের ভালো লাগছেন, তো অবশ্যই আমাকে ফলো করার দরকার নেই। কারণ আমি যাদেরকে আমি একজন মানুষকে হেল্প করব, আমার কথা, আমি একজন মানুষকে হেল্প করব, যাকে হেল্প করব তার পুরোটাই উপকার হওয়া লাগবে। আর যারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন, তো অবশ্যই আমি একটা কথা বলবো যে ভাই, অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট হয়, এটাই কিন্তু বাস্তব সত্যি কথা। ছোট ছোট করে শুরু করবেন, শিখবেন, তারপরে বড় আকারে করবেন, ভবিষ্যতে উন্নতি করতে পারবেন। কারণ হাঁস খামারে হিউজ পরিমাণ টাকা আছে, এটা বাস্তব সত্যি কথা। আর হিউজ পরিমাণ টাকা কিন্তু আপনি লসের সম্মুখীন হবে, এটাও বাস্তব কথা। তো সেই সব বিষয়ে আপনাদের আমি বলার চেষ্টা করি। তা ভিডিও আর লম্বা করব না। তো আমি বলেছি যে ওনার যত ভিডিও আমাকে উনি পাঠাইছে এবং ওনার কমেন্টগুলো আপনাদের আমি শেয়ার করার চেষ্টা করব, আপনারা বুঝতে পারবেন। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার খামার সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া থাকে, তো অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। বিস্তারিত যদি কারোর কিছু জানার থাকে, তো ওখানে আমি বলি, আপনাদের সবাইকে হেল্প করার আমি চেষ্টা করি। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন।